সকাল সকাল ছাদের উপরে হাওয়াটা এত সুন্দর দেয়, খুব ভালো লাগে। এটাই আর 11টা পর্যন্ত ছাদে তাও ঠিক লাগে, তারপরে আর ছাদে এখানে ভালো লাগবে না। যাই হোক, তাও সেট দেওয়া আছে বলে এই বছর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই অনেকটা আরাম আছে। অন্যদিন নিচেই থাকি, আজকে একটু মা এসছে বলে ওপরে মায়ের সঙ্গে কিছুক্ষণ কাটাচ্ছি। খুব কষ্ট হয়, সিঁড়িতে উঠতে পারে না, তাও কোনো রকম করে নিয়ে আসা হয়েছে মাকে ছাদে। খুব ছাদে উঠে গেলে তো তখন খুব ভালো লাগে, একটু হাঁটাহাঁটি করতে পারে, কিন্তু যতক্ষণ না উঠতে পারছে ততক্ষণ একটু অসুবিধা। বাসা নাকি কোনটা? এই গাছে নারকেল গাছে না নারকেল? নারকেল গাছে টিয়া পাখি আসে, তারপরে আমার নারকেল গাছে টিয়া পাখি। ওগুলো কি বড় বড় নারকেল ঝুলছে? হ্যাঁ, নারকেল ঝুলছে, ওগুলো দেখছো না? নারকেল ঝুলছে, এই যে, এই দেখো নারকেল বড় বড় পড়ে ওদের ওখানে, বাইরে রাস্তায় পড়ে, বাচ্চাগুলো নিয়ে নিয়ে যায়। যাই, হ্যাঁ, ওই আম গাছটায় কত আম হয়েছে না। তবে আম অনেক পড়েও গেছে এবারে, খুব ঝড় টড় হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, তো অনেক বেশি কোনো কোনো গাছে আম হয়েছে, আবার কোনো কোনো গাছে একদমই কম। এইবারে আমাদের পিছনের বাড়িতে অনেক অনেক আম হয় ওদের গাছে, কিন্তু এইবার একটাও আম হয়নি এদের গাছে। এবারে কি হয়েছে, কোনো কোনো গাছে খুব আম, আর কোনো কোনো গাছে একদম না। এই গাছটার আমগুলো এত মিষ্টি, আর অনেক পাওয়া যেত সব সময়, 2-4 দিন পর পরই এই গাছের আম পাওয়া যেত, কিন্তু এইবার আর পাওয়া যায়নি, একটাও হয়নি এই গাছে। তারপরে সামনে বাড়িতেও গাছটা তো খুব হতো প্রত্যেক বছর, এই বছর ওটাতেও হয়নি। এই গাছটাতেও খুব ভালো হয়, খুব মিষ্টি, কিন্তু এইটাতেও অত হয়নি। এটাতে খুবই কম, একটা দুটো হয়তো হয়েছে, কিন্তু আমারও এখানে একটা আম গাছ ছিল, খুব মিষ্টি ছিল, কিন্তু যখন এই বাড়িটা উঠলো, পাশের বাড়িটা, তখন ওই আম গাছটা কেটে দেওয়া হলো। সেই জন্য এখন এই নারকেল নিয়েই থাকা আমার। এই গাছগুলোর নারকেলগুলো জামাই ষষ্ঠীতে, জন্মাষ্টমীতে এইগুলো কয়েকটা রেখেছি তুলে, আবার এগুলো রাখা হবে ওই জন্মাষ্টমীর সময়। আমার এগুলোতে গোপালের নাড়ু টাড়ু সব হয়ে যাবে এটাতে। নিজের গাছের ফল দিয়ে ঠাকুরের পুজো করতে সত্যিই খুব ভালো লাগে, খুব ভালো লাগে নিজের গাছের ফল দিয়ে পুজো করতে। কলা গাছের কলা হয়েছিল আগে, তারপরে অনেকে বলল যে কলা গাছ রাখা ভালো নয় বাড়িতে, দিয়ে আবার কলা গাছকে কেটে ফেলা হলো, বিশাল কলা।